আসসালামু আলাইকুম। আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে ভেহিকল প্রক্সিমিটি ডিটেকশন ফর পার্কিং সিস্টেম। তো এই সিস্টেমে আমরা কি করতে পারি, যে হচ্ছে দেখেন আমাদের এখানে যে আর্ডিনোটা আছে এবং একটা লাইট লাগানো আছে এবং হচ্ছে একটা আল্ট্রাসনিক সেন্সর আছে। তো আল্ট্রাসনিক সেন্সরটা মেইনলি করবে কি, আল্ট্রাসনিক সেন্সরটাই মেইনলি হচ্ছে সে ডিস্টেন্সটাকে মাপবে। এই যে দেখেন আমার হচ্ছে এখন 2 সেন্টিমিটার আছে, এর জন্য এটা জ্বলতেছে। আমি যদি এটাকে দূরে সরাই দিই, যে হচ্ছে দূরে সরাই গেলে এটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, মানে 30 সেন্টিমিটার চলে গেলে সে এটা অফ হইতেছে না, মানে 20 সেন্টিমিটারের বেশি যদি কাছাকাছি চলে আসে সে লাইটটা জ্বালাবে। এতে হবে কি, কারণ আমরা পার্কিং স্পটে আমাদের হচ্ছে পার্কিং ব্যাকআপ করতেছে, কিন্তু সে দেখতে পাইতেছে না যে তার গাড়িটা কত দূর আছে। এই সিস্টেমটার মাধ্যমে সে বুঝতে পারতেছে যে তার গাড়িটা কত দূরে আছে একদম ওয়াল থেকে, এবং হচ্ছে কি করতে পারতেছে, আমি এটার সাহায্যে আমাদের নেক্সট স্টেপে যখন আগাবো আইওটি সিস্টেম অ্যাড করে এটাকে হচ্ছে আমরা বুকিং সিস্টেম করতে পারবো, যে হচ্ছে এই পার্কিংটায় অলরেডি একটা গাড়ি আছে। সো আপনি এইটায় আপনি বসাইতে পারবেন না, অন্য একটায় আপনি গাড়িটাকে নিতে পারবেন। ঠিক আছে? তো এইটার মাধ্যমে এই জিনিসটা করা পসিবল। সো আমরা হচ্ছে আসি, দেখি হচ্ছে আমাদের প্রোগ্রামটা কিভাবে রান করতেছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ইন্টিজার নিতেছে, আমরা যেহেতু নিয়ে কাজ করব, নাম্বারস নিয়ে কাজ করবো, এর জন্য কনস্ট্যান্ট, আর এগুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এর জন্য কনস্ট্যান্ট ইন্টিজার নিতেছে। ঠিক আছে? এরপর হচ্ছে লং ডিউরেশন আর আইএনটি ডিস্টেন্স, এই দুইটা আমরা ভেরিয়েবলটা নিয়ে নিতেছি। এই ভেরিয়েবলটার কাজ কি হবে এটা আমরা একটু নিচে গিয়ে দেখবো, কিন্তু এই দুটাকে আমরা ভেরিয়েবল নামে আগে থেকে ডিসাইড করে নিতেছি, আদারওয়াইজ এটা ঝামেলা হবে আমাদের, পরে হচ্ছে নিতে ঝামেলা হবে। এবং হেডার ফাইলের মধ্যেই আমাদের যা যা যাবতীয় জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলোকে নিয়ে রাখতে হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করতেছি, ভয়েড সেটআপে চলে যাচ্ছি। ভয়েড সেটআপের হচ্ছে পিন মোডে আমরা এর আগেও দেখেছি যে পিন মোড হচ্ছে ওই পিনটা কি হবে, আউটপুট হবে না ইনপুট হবে, এটাকে ডিসাইড করে দিতেছে। দেখেন এখানে ট্রিগার পিন মানে কি, সে হচ্ছে সাউন্ডটা দিবে। ট্রিগার পিনের কাজ হচ্ছে সাউন্ড দেয়া। আল্ট্রাসনিক সেন্সর কিভাবে কাজ করে, সাউন্ড একটা দেয়, একটা হচ্ছে রিসিভ করে, মানে শোনে, একটা সাইড থেকে বলে, একটা সাইড থেকে শোনে। এইভাবে আল্ট্রাসনিক সেন্সর কাজ করে। তো হচ্ছে এখানে কি করতেছে, ট্রিগার পিনটা সে আউটপুট হিসেবে কাজ করতেছে, সে সেন্ড করতেছে সিগন্যালটা। এবং একো যে পিনটা আছে, মানে একো হয়ে যে শব্দটা আসবে ফেরত, এটাকে সে ইনপুট হিসেবে নিচ্ছে। কারণ হচ্ছে একো লিসেন করে এবং ট্রিগার সেন্ড করে সাউন্ড। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এলইডি পিন আছে আউটপুট হিসেবে, কারণ হচ্ছে আমরা এটা আউটপুট দেখতে পাই, এর জন্য আউটপুট। এবং সিরিয়াল বিগিং করছে, আমরা সিরিয়াল ডিবাগিং এর জন্য মাঝে মধ্যে এটা লাগে, এর জন্য আমরা সিরিয়াল বিগিং করে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, ভয়েড লুপ, ভয়েড লুপের কাজ হচ্ছে এখানে কি করতেছি, ভয়েড লুপটা তো লুপ চালায়। তো এখানে আমরা কি করতেছি, এখানে আমরা করতেছি প্রথমে হচ্ছে ডিজিটাল রাইট করতেছি ট্রিগার পিনে, ট্রিগার পিনটাকে লো করতেছি। ঠিক আছে? লো করে 2 সেকেন্ডের মতো রাখতেছি, তারপরে হচ্ছে 2 মাইক্রো সেকেন্ডের মতো রাখতেছি। এরপরে আবার ডিজিটাল রাইট করে ট্রিগার পিনকে হাই করতেছি, মানে কি মজুলেট করতেছি, অন করতেছি এবং অফ করতেছি, অন করতেছি এবং অফ করতেছি। এইটা এই যে দেখেন, এটা যে পালসের মতো হইতেছে। ডিজিটাল রাইট ট্রিগার পিন প্রথমে লো, একটু ওয়েট করে ডিজিটাল রাইট ট্রিগার পিন হাই, আবার একটু ওয়েট করে ডিজিটাল পিন ট্রিগার পিন লো, মানে হচ্ছে মডুলেট করতেছে, পালস করতেছে। ঠিক আছে? পালস করার কারণে এরপরে পালসটা করতেছে কেন, কারণ সে রিসিভ যে করবে তখন সে ওই জিনিসটাকেই সে রিসিভটা করবে। দেখেন এখানে কি আছে, রিড একো টাইম, মানে একো হইতে কতক্ষণ সময় লাগতেছে সেই জিনিসটাকে সে রিড করতেছে এইখানে। ঠিক আছে? ডিউরেশন দেখেন, ডিউরেশন ইউজ টু পালস ইন একো ইকুয়ালস টু হাই, মানে কি, মানে হচ্ছে ডিউরেশন যখন ডিউরেশনটা কতক্ষণই এটা সে মাপতেছে কিভাবে, পালস যে আসতেছে, পালসের যে পাওয়ার যে সময়টা, এই সময়টাকে সে ক্যালকুলেট করতেছে। আচ্ছা, ডিউরেশনটা কি আছে, ডিউরেশন হচ্ছে একটা মানে সিস্টেম তো জানে কখন সে সিগন্যালটা দিছে এবং কতক্ষণ পর সে রিসিভ করছে। এই যে আমাদের একটা গ্যাপ গ্যাপ আছে, যে গ্যাপগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড আছে, আমরা বলে দিয়েছি যে প্রথমে 2 সেকেন্ড পর, তারপরে হচ্ছে 10 সেকেন্ড, 10 মাইক্রো সেকেন্ড, তারপর প্রথমে 2 মাইক্রো সেকেন্ড এবং পরে 10 মাইক্রো সেকেন্ড। তো এই জিনিসটা যে আমরা বলে দিয়েছি, এই বলে দেওয়ার কারণে আমরা জানি যে সাউন্ডটা কতক্ষণ পর পর আসতেছে। তো এরপরে ডিউরেশন নামে ওই যে যতক্ষণ সময়টা লাগতেছে ওই সময়টাকে আমরা ডিউরেশন নামে একটা ভেরিয়েবল মধ্যে ক্যাপচার করতেছি। একটু উপরে যে আমরা ডিউরেশন নামে ভেরিয়েবল নিয়েছিলাম, সেই সেম ওই ভেরিয়েবলটার মধ্যে আমরা ওই টাইমটাকে ক্যাপচার করতেছি। এরপর কি কি করা হচ্ছে, ডিস্টেন্সটাকে বের করা হচ্ছে। ডিস্টেন্সটা এখানে কিভাবে বের করে,
যেহেতু আমরা শব্দ নিয়ে কাজ করতেছি, আল্ট্রাসনিক সাউন্ড হচ্ছে সেন্সর হচ্ছে শব্দ নিয়ে কাজ করে, যে কত দূরে আছে কত কাছে আছে এটা সাউন্ডের উপরে বেসিস করে কাজ করে। তো এখানে কি করতেছে, ডিউরেশনের যে সময়টা সেটাকে কি দিয়ে গুণ করতেছে, 0.34। 0.34 দিয়ে কেন গুণ করতেছে, কারণ হচ্ছে ওই সময়টার সাথে শব্দের যে গতিবেগ আছে বাতাসে, ওই গতিবেগটাকে গুণ করতেছে, মানে হচ্ছে ওই অতখানি সময়ে শব্দের গতিবেগটা অতখানি হয়েছে, মানে হচ্ছে ওই সময়ের মধ্যে শব্দটা যতখানি যেতে পারে ঠিক অতখানি দূরত্ব। ঠিক আছে, কিন্তু এই যে লাস্টে এই যে ভাগ 2 এটা কেন, কারণ হচ্ছে আপনি যখন সব কোনো কিছু একো রিড করেন, তো একোটা হয় কিভাবে, প্রথমে সাউন্ডটা দেন, মানে সাউন্ডটা কোনো কিছু দিয়ে করা হয়, হয় মুখ দিয়ে হোক অথবা স্পিকার দিয়ে হোক, তারপরে দূরে একটা বস্তু দিকে সে শব্দটা বাধা পায়, অথবা যেই সামনে যে বস্তুটা আছে সেটা বাধা পায়, এবং সেই তার থেকে যে ফেরত যে সাউন্ডটা আসে ওইটাকে সে শুনে বুঝতে পারে যে দূরত্ব কতটুকুতে আছে। ঠিক আছে, তো এতে কি হইতেছে, সে যাইতে একটা সময় লাগতেছে এবং আসতে আরেকটা সময় লাগতেছে। তো দুইটা যে সময় আসতেছে এটা যদি হচ্ছে শুধু আমার ডিস্টেন্স বের করতে হয়, তাহলে কি করতে হবে, একটা করতে হবে, কারণ হচ্ছে কি দুইটা এর মধ্যে কি আছে, যাওয়ার এবং আসার দুইটার ডিস্টেন্সই আছে। কিন্তু আমার লাগবে কি শুধু টোটাল ডিস্টেন্সটা কত, শুধু ডিস্টেন্সটা কত, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এর ডিস্টেন্সটা কত। তো রাউন্ড ট্রিপের তো আমার দরকার নেই, এর জন্য আমরা 2 দিয়ে ভাগ করে দিতেছি, তাতে কি হইতেছে, ওটা অর্ধেক হয়ে যাইতেছে, একবারে হচ্ছে আমরা শুধু একটা ডিস্টেন্স পাইতেছি। ঠিক আছে, এরপর আমরা এখানে কি করতেছি, যে সিরিয়াল প্রিন্ট করতেছি ডিস্টেন্স, এবং সিরিয়াল প্রিন্ট ডিস্টেন্সের যে ভ্যালুটা আমরা এখানে পাইছি এটাকে প্রিন্ট করে এবং পরে সিএম দিতেছি। এই যে এখানে সিএমটা আসছে এই লেখাটার কারণে, এবং এই যে ডিস্টেন্সটা আসছে এই লেখাটার কারণে, আর মাঝখানের যে ভ্যালুটা আসতেছে এটা হচ্ছে এই ডিস্টেন্স আমরা যে এখান থেকে নিয়েছি এটাকে কারণে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি যে কিভাবে আমাদের লাইটটা জ্বলতেছে। ঠিক আছে, দেখেন মানে পার্কিং ডিটেকশনের জন্য দেখেন, ইফ ডিস্টেন্স ইকুয়ালস টু লেস দেন 20, 20-এর থেকে যদি কম হয় ডিস্টেন্স, তখনই সে মেইনলি বুঝবে যে ভেহিকেল ডিটেক্ট করছে। বোঝা গেছে যে 20 সেন্টিমিটারের নিচে যদি হচ্ছে ডিস্টেন্সটা হয়, তখনই সিস্টেমটা বুঝবে যে এখানে একটা অলরেডি গাড়ি পার্কড আছে, অথবা এই গাড়িটা একদম কাছে চলে আসছে। সো আমি এটাকে একটা সিগন্যাল দিয়ে অথবা হচ্ছে একটা ফ্ল্যাগ ওপেন করে রাখি, যাতে হচ্ছে আমরা বুঝতে পারে যে এইখানে অলরেডি একটা গাড়ি পার্ক আছে। ঠিক আছে, এরপরে কি এলস, এলস কি করছে, এলস হচ্ছে যদি এইখানে যেই শর্তটা আছে, মানে 20 সেন্টিমিটারের কাছে যদি না থাকে, আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ হচ্ছে জাস্ট ওটাকে পিনটাকে লো করে দিবে, মানে মানে ভেহিকেল নাই, আমরা ওইটাকে ফ্ল্যাগটাকে ডাউন করে দিতেছি, যাতে হচ্ছে বুঝতে পারে যে এখানে কোনো পার্ক ভেহিকলস নাই। ঠিক আছে, এরপর আমরা কি করতেছি, জাস্ট একটা ডিলে নিতেছি, যাতে হচ্ছে খুব ফাস্টলি এটা মানে চেঞ্জ না হয়, একটু জানে একটু মানে কি বলে সময় নিয়ে করে, অতিরিক্ত হইলে পরে সিস্টেমের উপর চাপ পড়ে, খুব এই ডিলেটা না থাকলে পরে সিস্টেমের উপর প্রচুর চাপ পড়তে, কারণ প্রত্যেক সেকেন্ডে সে হচ্ছে এখানে তো 500 দেওয়া মানে হচ্ছে হাফ সেকেন্ড করে, না হলে প্রত্যেক মাইক্রো সেকেন্ডে সে এটাকে রিড করতো, তাহলে কি হইতো, আমার সিস্টেমটার উপর বেশি চাপ পড়তো, এবং সিস্টেমে বেশি চাপ পড়লে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, বোঝা গেছে, আশা করি সবাই বুঝছেন। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে কথা বলবেন, আমাকে নক করতে পারেন। আশা করি প্রোগ্রামটা বুঝতে পারছেন আপনারা। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।